অন করতে। তো আজকে ভিডিওতে আমরা স্পিকারটা রিপেয়ার করব। চলুন প্রথমে এটা খুলে নিই। এটার ভিতরে দুইটা সার্কিট থাকে আলাদা। এটাতে একটা এসপিএস পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, পাওয়ার সাপ্লাই কিন্তু দুইটা সাউন্ড আছে দেওয়া আছে। একটা আইসি দিয়ে এটা ছোট দুটো স্পিকার আছে, দুটো স্পিকার বাজে, আরেকটা আইসি দিয়ে এটা যে বেজ স্পিকারটা আছে ওই স্পিকারটা অপারেট করা হয়। তো এটা ছোট যে স্পিকার দুটো বাজে যে আইসিটা আছে এটাতে হাত দিলে গ্রিপ বা অডিও পাওয়া যায়, কিন্তু বেজের যে আইসিটা আছে এটাতে হাত দিলে কোনো গ্রিপ বা অডিও নেই। তো এই ক্ষেত্রে আসলে হয় কি যে 90% ক্ষেত্রে আইসিটাই খারাপ হয়, কারণ এটার মধ্যে যে আইসিটা লাগানো আছে TEA 2025 বা TDA 2025 এই নাম্বার আইসিগুলো থাকে সাধারণত এই ধরনের অডিও সার্কিটে। তো এটাতে খুব সম্ভবত TDA বা TEA 2025 লাগানো আছে, আইসিটা মনে হচ্ছে খারাপ। তো প্রথমে আমরা আইসিটা খুলে এটা রিপ্লেস করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তো আইসিটা আমরা খুলে নিলাম। এবার আমরা যদি আইসিটার নাম্বারটা একটু আপনাদের দেখাই, এটা খুব সম্ভবত TEA 2025। হ্যাঁ, এটা TEA 2025। এটা 12 ভোল্টে অপারেট হয় একটা অডিও আইসি। আমরা স্পিকার যে বেজের যে স্পিকারটা আছে স্পিকারটা ঠিক আছে কিনা এটা মিটার দিয়ে একটু মেপে কনফার্ম হয়ে নিলাম। এবার আমরা একটা নতুন আইসি এখানে রিপ্লেস করে দিব। আইসিটা বসায় আইসি লাগানোর আগে আইসির মার্ক সার্কিটের সাথে দেখে মিলিয়ে তারপর আইসি বসাতে হবে। আইসিটা এবার আমরা সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা শেষ। আমরা এবার সার্কিটটাকে পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নেব। যেহেতু সার্কিটটা জ্বালাই করার পরে বেশ মনে হয়েছে, পরিষ্কার করার পরে এটার এই অবস্থা হয়েছে, বেশ নতুনের মতো আছে, চকচক করতেছে। এবার যদি আমরা কানেকশনগুলো দিয়ে এটার যে বেজ স্পিকারের যে অডিওটা আছে বা গ্রিপটা আছে এটা পাওয়া যায় কিনা এটা যদি আমরা চেক করি। স্পিকারটা আমি লাগাই নিলাম, আরেকটা সামনের প্যানেলের কভার কেবল ছিল, কেবলটা আমি লাগাই নিছি। এবার আমি যদি পাওয়ার দিয়ে এটা আপনাদের গ্রিপটা দেখাই, কিন্তু বেজের যে ভলিউমটা